অনেকে বলে বছরে 2টা ঈদ আর কোনো ঈদ, এরকম শুনেন কিনা? আরো জোরে বলেন, শুনেন কিনা? অনেকে বলে বছরে 2টা ঈদ, আপনারা আবার কোত্থেকে ঈদ পেলেন? একটু আগে বলেছি ঈমান দিন, কদর, বরাত, ঈদুল ফিতর, ঈদুল আজহা সহ যাবতীয় সকল আনন্দ, সকল খুশি আমরা পেয়েছি প্রিয় নবীর আগমনে, ঠিক কিনা? যারা বলে ঈদুল ফিতর, ঈদুল আজহা ঈদ আর কোনো ঈদ নাই, তাদের জন্য প্রথম উত্তর হলো জুমার দিনকেও ঈদের দিন বলা হয় নাকি মিথ্যা বললাম? জুমার দিন কিসের দিন? তাহলে বলে যে 2টা ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, আর একটা ঈদ পাওয়া গেল কিনা? আরো জোরে বলেন, পাওয়া গেল কিনা? এরপরে আরেকটা ঈদের কথা বলছি, আরফাতের ময়দানের দিন, এটাকেও ঈদের দিন বলা হয়। আমরা মানুষ, দুনিয়াতে আমরা আসতে পারতাম না যদি আমাদের আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ না হতো। সত্য না মিথ্যা? আদম আলাইহিস সালাম এক জায়গায়, মা হাওয়া আলাইহিস সালাম আরেক জায়গায়, একজন অপরজনের সাথে সাক্ষাৎ নাই, দেখা নাই, একজন অপরজনকে দেখতে পায় না, একজন অপরজনের প্রতি প্রেম ভালোবাসার টান আছে কিন্তু দেখা নাই। আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আরফাতের ময়দানে গিয়ে, আরফাতের ময়দানে গিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, ইয়া রাব্বাল আলামিন, এতদিন পর্যন্ত আমি ফরিয়াদ করছি কিন্তু আমার ফরিয়াদ আপনি কবুল করছেন না, কারণ আমি বুঝতে পেরেছি আসল জায়গায় আমি হয়তো এখনো পৌঁছতে পারি নাই, অর্থাৎ আমি মূল বিষয় নিয়ে এখনো যাই নাই। আমি আরশের চৌকটের মধ্যে যখন ওই প্রিয় নবীর নাম মুবারক দেখেছিলাম, সেই দিন আপনি বলেছেন এই নাম মুবারকের উসিলায় কুল কায়নাতের সৃষ্টি হয়েছে, যারা কিয়ামত পর্যন্ত এই নামের উসিলায় আমার কাছে কিছু চাইবে আমি তাদেরকে সাথে সাথে কবুল করে নেব। এটা তাফসীর আদ-দুররুল মানসুর, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাফসীরে আছে, তাফসীরে রুহুল বায়ানের মধ্যেও আছে। এই হাদিস শরীফগুলো মুসনাদে আহমদের মধ্যে পাওয়া যায়, আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যেও হাদিস মুবারকগুলো এসেছে। হযরত আদম আলাইহিস সালাম আরফাতের ময়দানে হাত তুলে দিয়েছেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে কবুল করে নিন। আপনার মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম মুবারকের সদকায় এবং পাক পাঞ্জাতান আহলে বাইতের নাম মুবারকের সদকায় আমি আদম আলাইহিস সালামকে কবুল করে নিন। আল্লাহু আকবার। কি বলছিলাম? এখন এতদিন পর্যন্ত আপনারা শুনেছেন আদম আলাইহিস সালাম আমাদের প্রিয় নবীর নাম মুবারকের উসিলা দিয়ে হাত তুলেছেন। এখন আমি আজকে আপনাদেরকে আরেকটা বললাম, সেটা হলো শুধু আমাদের নবীর নাম মুবারক নয়, আহলে বাইতের উসিলায়, আহলে বাইতের নাম মুবারকের উসিলায়ও হাত তুলেছেন। সুবহানাল্লাহ। এটা আমার কোনো বানানো বিষয় নয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তিনি একজন মুহাদ্দিস, তিনি একজন মুফাসসির, তিনাকে অনেকে মুজাদ্দিদও বলেন, এমন একজন বুজুর্গ আল্লাহর মহান বলি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি সবসময় যিনি লেখার মধ্যে থাকতেন, এমন কোনো বিষয় নাই যে তিনি লেখে নাই। তাফসীর বলেন, হাদিস বলেন, উসুল বলেন, ফিকহ বলেন, যত সাবজেক্ট আছে সব সাবজেক্টে তিনি লিখেছেন। এমনকি এমন খুঁটিনাটি বিষয় আছে যেটা অন্য কেউ লেখে নাই, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি রেখেছেন। তার তাফসীর আদ-দুররুল মানসুরের মধ্যে এসেছে, সেদিন আদম আলাইহিস সালাম আমার প্রিয় নবীর নাম মুবারকের সাথে সাথে আহলে বাইতের নাম মুবারকের সদকায় আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। সুবহানাল্লাহ। কবুল হয়েছে কিনা? হয়েছে। নবী রাসূল আগে থেকে কবুল, ঠিক কিনা? আসলে এটা হচ্ছে আমাদেরকে শিক্ষা দেওয়া।
অনেকে বলে আদম আলাইহিস সালাম ভুল করেছেন। আমার হুজুর বলেছেন তাদের কিতাবের মধ্যে অনেক কিছু পাওয়া যায়, ঠিক কি না? তাদের কিতাব আছে, কোরআনের বাংলা অর্থওয়ালা একটা কিতাব,